আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সিমের বিচি দিয়ে শুটকি কিভাবে রান্না করবেন। আমি এখানে চিংড়ি মাছের শুটকি নিয়েছি, পরিমাণ মতো ভাজে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, আর বেগুন, সিম পরিমাণ মতো কেটে নিয়েছি। সিমের বিচিগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে হালকা ভাপে দিয়ে নিয়েছি। প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই দিবেন পরিমাণ হিসাবে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। ভালো করে আমি এই চিংড়ি শুটকি কষিয়ে নেব। এখন আমি দিলাম জিরার গুঁড়ো হাফ চামচেরও অর্ধেক চামচ, স্বাদ মতো দিলাম লবণ। আবারও আমি নেড়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেব সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দিয়ে আমি 10-12 মিনিট কষিয়ে নেব। ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকিয়ে দেব। আবারও আমি ফিরে আসলাম, ঢাকনা খুলে নাড়িয়ে নিচ্ছি। সিমের বিচিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুন, সিম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আপনারা এই রান্নাটা যত কষাবেন ততই ভালো লাগবে, কিন্তু সিমের বিচিগুলো যেন গলে না যায় দেখবেন। আমি একটু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন বাজারে অ্যাভেলেবেল সিমের বিচি পাওয়া যায়, তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটু পানি দিয়ে নিলাম, আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে নিলাম। তো আমার সিমের বিচি রান্না মোটামুটি হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না, একটু ভিজা ভিজা থাকবে। তো আপনারা বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন। দেখুন আমার রান্না শেষ। আর আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।